হাই গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছেন। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো থাকবে। তো ভেবেছিলাম আজকের দিনটা ব্লগ করবো না, কারণ সত্যিই প্রচণ্ড কষ্ট পাচ্ছি। কালকে লেফট হ্যান্ড সাইডের রেসেমটিটা আপার, আজকে রাইট হ্যান্ড সাইডের রেসেমটিটা আপার, মানে দুটোই ওপরের দিকে হচ্ছে। আর কি হচ্ছে বলো তো, কালকে লেফট হ্যান্ড সাইডের জন্য লেফট হ্যান্ড সাইডের মানে বাদিকটা পুরো ধরে গেছিলো, আজকের ডান দিকটা পুরো ধরে গেছে। সে সকালে যখন জিমেও গেছি না, তখনও খুব কষ্ট হচ্ছে। আর এই নিয়ে আমাকে রান্না করতে হচ্ছে। আর এখন কতদিন করতে হবে তার কোনো ঠিক নেই, কারণ রান্না দিদিকে আজকে দুপুরবেলা ফোন করেছিলাম লাঞ্চের আগে। তখন উনি বললেন কোনো ঠিক নেই, উনি খুবই অসুস্থ, কিছুই বলতে পারছে না, সব ডিপেন্ড করছে রিপোর্টসের ওপর। উনি টেস্ট ফেস্ট করিয়েছে, সো উনিও বলতে পারবে না কী বৃত্তান্ত, কী হয়েছে ওনার, কী না। তো যাই হোক, আমি তারপরে একটা পেন কিলার খেয়েছি। তো পেন কিলার খেয়ে যে সঙ্গে সঙ্গে ব্যথা কমে গেছে তা না, প্রায় অনেকক্ষণ পর, মানে ধরো দুপুরবেলা আমি কটা নাগাদ খেয়েছি, 2টা-2:30 নাগাদ পেন কিলার খেয়েছি। সে আমার ব্যথাটা গিয়ে কমেছে 5টার দিকে। তারপরে একটু শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম। তো তারপরে ভাবলাম যে না, ব্লগটা করি। যখন একটু ব্যথাটা এখন কম, আমি ওষুধ নিয়েই বেরিয়েছি ব্যাগে। এই যে এখানে ওষুধ রয়েছে। তো যাই হোক, চলো ভেতরে যাই। ওষুধ নিয়ে বেরিয়েছি, যদি কষ্ট হয় তাহলে একটা ওষুধ খেয়ে নেবো আবার, কারণ সত্যি সহ্য করতে পারছি না। আমি অলরেডি মানে 2 দিন ধরে সহ্য করছি, আজকে আমি 3rd ডেতে ফাইনালি গিয়ে ওষুধ খেয়েছি। তো যাই হোক, চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টু দিস ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। বাড়িতে গিয়ে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, বিকজ আমার প্রচণ্ড দাঁতে ব্যথা শুরু হয়ে গেছিলো আবার। তো আবার একটা মেডিসিন খেতে হয়। তো তারপরে আমি মানে রেস্টে নিচ্ছিলাম বাড়িতে, বেশি কথা বলতেও পারছি না, কারণ যেহেতু দাঁতে হচ্ছে। ইভেন সব থেকে বড়ো কথা, আজকে আমি চায়ের সাথে বিস্কিট খেতে গিয়ে পর্যন্ত খেতে পারিনি। চা বলতে চা গরম চা না, চাটাকে লিটারালি ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকক্ষণ রেখে দিয়ে তারপর খেতে হয়েছে, বিকজ গরম খেতে নেই দাঁতের কোনো ইস্যু থাকলে, আমি যতদূর জানি আর কি। তারপর বিস্কিটটা খেতে গিয়ে সেটা পর্যন্ত কষ্ট হচ্ছে, মানে বাই চান্স খাবার যদি চলে যাচ্ছে দাঁতের যেই মানে যে আক্কেল দাঁতটা বেরোচ্ছে সেই জায়গাটায় যে পৌঁছে যাচ্ছে, যে টন 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 শুরু হচ্ছে, আর কী বলবো। তো যাই হোক, তারপরে ফ্ল্যাটে চলে এসেছি। এবার ফ্ল্যাটে আসতে গিয়ে একটা ঘটনা হয়েছে। আমার অনেক দিন ধরেই পেট্রোলের যে কাঁটাটা স্কুটির, ওটা ব্লিং করছিলাম। আমি ভাবছিলাম ভরবো, আজ ভরবো, কাল ভরবো, এই করে ভরছিলাম না। ভাগ্যিস কালকে যখন সুইমিং গেছিলাম তখন হয়নি, তাহলে বিশাল বিপদে পড়তাম। আজকে একদম ফ্ল্যাটের সামনে, মানে কিছুটা সামনে এসে, গলির একদম মুখে এসে আমার স্কুটির তেল শেষ হয়ে যায়। আমাকে হাঁটিয়ে তারপর মানে ফ্ল্যাটে ঢোকাতে হয়। যাই হোক, তারপর বাড়িতে এসে শায়নকে জানালাম। শায়ন বললো যে দেখছি, ও কালকে সকালবেলা গিয়ে ভরিয়ে দেবে বা তেল নিয়ে আসবেই, যাই হোক কিছু একটা করবে। তো যাই হোক, এসে তারপরে খাবার দাবার গরম করে ডিনার করলাম। ডিনার করার পর থেকে আবার ব্যথা শুরু হয়েছে। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি বসে তারপরে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাও বসিয়ে দিয়েছি আমি আজকে, প্রায় হয়েও গেছে বলতে গেলে, শুধু ভাতটাই করা আমার বাকি আছে। চলো তোমাদেরকে একটা দেখিয়ে দিই। বাবাই স্বপ্ন ঝাড় দিচ্ছে বলে চেয়ারটা সরালাম, আমি ভাবলাম বিদ্যুৎ চমকালো, মানে আওয়াজটা ওরকমই হলো আর কি। বেশি হাসতেও পারছি না, মানে বেশি মুখ খুললে বা মাউথ স্ট্রেচ করলে ব্যথা হচ্ছে। যাই চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো এখানে মাছের ঝোল, এখানে আমার বয়েল ভেজিটেবলস, আর এখানে হচ্ছে সজনে ডাঁটা দিয়ে কুমড়ো আলুর একটা তরকারি। সব রান্নাবান্না কমপ্লিট, এবার রেডি হয়ে গেছি, এখন জিম যাচ্ছি। তো চলো আর বেশি দেরি না করে জিমের জন্য বেরোনো যাক। জিম থেকে ফ্ল্যাটে এলাম, এসে ফল টল কাটলাম। যা বৃষ্টি শুরু হয়েছে, বেশ ভালো হয়ে গেছে ওয়েদারটা। ফল টল কাটলাম, আর এখন আমি চিকেনটা করছি, এরপরে স্নানে যাব, স্নান করে পুজো দিয়ে তারপর লাঞ্চে বসবো। তো এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। এখানে আছে ভাত, সাথে কালকে একটু আলু পোস্ত, এখানে আছে ডাল, এখানে আছে হচ্ছে কুমড়ো আলু সজনে ডাঁটার তরকারি, এখানে আমার সবজি সেদ্ধটা রয়েছে, এখানে রয়েছে মাছের ঝোল, কাতলা মাছের আলু দিয়ে ঝোল, আর এখানে আছে ফল, এখানে রয়েছে আম রয়েছে, শসা রয়েছে, লিচু রয়েছে, আর তরমুজ রয়েছে। আর ইয়েস, আমার একটুখানি টমেটোও রয়েছে, মানে শসা টমেটো আমার চিকেনের সাথে খেতে লাগবে আর কি।
তো চলো এবার লাঞ্চে বসে। অ্যান্ড আজকের এই ভিডিওটা বাস এই অবধি ছিল। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Ta-ta.